হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। এর আগের ব্লগে আমি তোমাদের সাথে আমার বাড়ির কার্তিক পুজো শেয়ার করেছিলাম, আর আজকে কার্তিক পুজোর পরের দিন। আজও সকাল সকাল বাড়িতে ছিল দধিমঙ্গলের পুজো। কাল যেহেতু কার্তিক পুজো ছিল, আজকে তো দধিমঙ্গলের পুজো করতেই হবে, তাই সকাল সকাল স্নান সেরে পুজোর সমস্ত কাজ বাড়িতে হলো। আর এদিকে বাড়িতে রয়েছে প্রচুর লোকজন। কাল যেহেতু আমাদের বাড়িতে পুজো ছিল, তাই বাড়িতে প্রচুর লোকজন ছিল, কিন্তু আমাকে বেরিয়ে আসতে হলো কাজের জন্য। আর আজকের দিনটা ছিল অঘ্রাণ মাসের 1 তারিখ, তাই আমার ব্রাইড ছিল। আর এই হলো আমার আজকের ব্রাইড। আমার কাটোয়া থেকে একটু দূরেই পাশের একটা গ্রামে সাজানো ছিল। তারপর আমি যথারীতি তাড়াহুড়ো করে সুন্দর করে ব্রাইডকে সাজিয়ে চলে এসেছি বাড়িতে। আর যেহেতু আমাদের কাটোয়ার কার্তিক লড়াই বিখ্যাত, আমাদের এই কার্তিক লড়াই কিন্তু কার্তিক পুজোর পরের দিন হয়। কার্তিক লড়াই উপলক্ষে আমাদের এখানে রাস্তায় প্রসেশন বেরোয়, মানে বিভিন্ন ক্লাব থেকে তাদের সাধ্যমতো তারা সুন্দর সুন্দর শোভাযাত্রা নিয়ে রাস্তায় ঠাকুরকে ঘোরায়। তাই আমার তো আর তস হচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি ফিরে যাব। কিন্তু যতই হোক কাজটাও তো মন দিয়ে করতে হবে, যেহেতু এটা আমার প্রফেশন। তাই সুন্দর করে ব্রাইডকে সাজিয়ে চলে এসেছি পুজো দেখতে। আর বাড়িতেও প্রচুর লোকজন, তারাও তাদের মতো সব ঠাকুর দেখতে বেরিয়েছে। আর আমি এখানে আমাদের পাড়াতেই দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের বাড়ির সামনে দিয়েই প্রসেশনটা ঘোরে। আর এই কার্তিক পুজোটা আমাদের কাটোয়ায় বেশ বড় করে হয়, কারণ আমাদের এখানে দুর্গা পুজো বা অন্যান্য কোনো পুজোতে এতটা ধুম হয় না যতটা কার্তিক পুজোতে হয়। তাই কার্তিক পুজো নিয়েও আমরা ভীষণ এক্সাইটেড থাকি। আর এই দেখো কি সুন্দর সুন্দর এক একটা ক্লাব এক একটা শোভাযাত্রা বের করেছে, আর কত মানুষের ভিড় কি বলবো। কাটোয়ার আশেপাশে প্রচুর গ্রাম থেকে লোকজন আসে, প্রত্যেকটা মানুষের বাড়িতে লোকজন আসে এই কার্তিক পুজো দেখতে। তোমাদের সাথেও এই প্রসেশনের কিছু ভিডিও আমি শেয়ার করছি, তোমরাও একটু দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের কাটোয়ার কার্তিক পুজো তোমাদের কেমন লাগলো। যারা কাটোয়ার বাসিন্দা আছো তারা তো অবশ্যই জানো, আর যারা কাটোয়ার বাসিন্দা নও অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কার্তিক পুজো তোমাদের কেমন লাগলো।
লাস্ট যে শোভাযাত্রাটা দেখলে সেটা হলো কাটোয়ার অক্সিজেন ক্লাবের শোভাযাত্রা। তারা এনেছিল জব্বলপুরের রাজকুমার ব্যান্ড, তার সাথে আরও অনেক কিছু ছিল। আর শোভাযাত্রার কিছুটা দেখে আমি আর হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছি কিছু ঠাকুর দেখতে, মানে কিছু প্যান্ডেল হপিংয়ে। আর এই লাইটিংটা দেখছো, এটাও অক্সিজেন ক্লাবেরই প্যান্ডেলের লাইটিং। তারা ভীষণ সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছিল, তার সাথে মিউজিক হচ্ছিল। আর লাইটিং তো আরও সামনে যত যাব তোমরা দেখতে পাবে। আর তাদের ঠাকুরটা শোভাযাত্রায় বেরোয়, কিছু ক্লাব শোভাযাত্রায় বেরোয়, কিছু ক্লাব আবার বেরোয় না, তারা প্যান্ডেলেই থাকে, সেই ঠাকুরগুলো প্যান্ডেলেই থাকে। এই দেখো কত সুন্দর লাইটিং, মানে গোটা রাস্তাটা ঝলমল করছিল। আর এই শোভাযাত্রা অনেকটা রাত অবধি চলে, অতটা রাত অবধি বসে বসে তো দেখা পসিবল না, তাই ভাবলাম কিছু ঠাকুর দেখে আসি। এই দেখো এই প্যান্ডেলটাতে এসেও দেখি তারা এনেছিল জব্বলপুরেরই আরেকটা ব্যান্ডকে, এত ভালো বাজাচ্ছিল তারা, মানে সত্যি মন ছুঁয়ে যাচ্ছিল। ওখান থেকে চলে এসেছি কাটোয়ার আরেকটা ক্লাব, ওঙ্কার ক্লাবে। তো এখানেও চলছিল ফাংশন, খানিকক্ষণ দাঁড়িয়ে এখানেও ফাংশনটা দেখলাম, এখানেও ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছিল। হরে হরি নামে হয় বিভোর, হরে হরি নামে হয় বিভোর। মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর, মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর, মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর, মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর। বাবার নামের জোরে জগৎ কাঁপে, বাবার নামের জোরে জগৎ কাঁপে, বলি এমনি বাবার নামের জোর, তোমাদের সাথেও শেয়ার করছি যতটা সম্ভব হচ্ছে। আমরাও যতটুকু ঘুরেছি সব তো নেওয়া পসিবল না ভিডিও, তাও একটু একটু করে বড় বড় প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখতেই পেলে একটা প্যান্ডেল দেখালাম, কত সুন্দর করেছিল। সেখান থেকে চলে এসেছি আরেকটা ক্লাবে, আরেকটা প্যান্ডেলে। এখন অনেকটা রাত হয়ে গেছে, আর যেহেতু আজকে সবাই ওইদিকে প্রসেশন দেখতে ব্যস্ত, তাই আজকে প্যান্ডেলগুলো একটু ফাঁকা ছিল, তাই ভাবলাম প্যান্ডেল হপিংটা আজকেই করে নিই। আর যেহেতু গতকাল আমার বাড়িতে কার্তিক পুজো ছিল, তাই গতকাল আমার ঠাকুর দেখতে বেরোনো হয়নি, মাঝে আজকের দিনটা সময় পেয়েছি, তাই ভাবলাম আজকে কিছু প্যান্ডেল দেখে নিই। কারণ আগামীকালকেও আমার রয়েছে আবার ব্রাইড সাজানো আছে, বিয়ের ডেট আছে। তো ভাবলাম যে আসতে কতটা রাত হবে বুঝতে পারছি না, যদি তাড়াতাড়ি ফিরে আসি আবার কিছু প্যান্ডেল দেখে নেব, বাট আজকে যতটা পারছি একটু দেখে নিচ্ছি। এই যে প্যান্ডেলটার ভেতরে দেখো, ঠাকুরটাকে দেখো কি সুন্দর। আর আমাদের এখানে কিন্তু কার্তিক পুজো উপলক্ষে কার্তিক তো থাকেই, তার সাথে কিন্তু আরও বিভিন্ন দেবদেবীর মূর্তিও করা হয়। এখানে এটা রাজা কার্তিক করা হয়েছে। তারপরে প্যান্ডেল দেখে আবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমি রাস্তাগুলোরও ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি, যে এত সুন্দর সাজায় রাস্তাগুলো, খুব ভালো লাগে দেখতে। দেখেই একটা কেমন মানে পুজো পুজোতে মনটা ভরে যায়। আজকে মনটা ভীষণ খারাপ লাগছে, কালকে এত ধুমধাম, এত বাড়িতে আনন্দ, আর আজকে কার্তিক ঠাকুরকে বিসর্জন দিয়ে আসতে হয়েছে। আমি যেহেতু ছিলাম না, তাই সেই সব ভিডিওগুলো করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমার হাজব্যান্ড গিয়ে বিসর্জন দিয়ে এসছে, কিছু করার নেই, নিয়ম তো মানতেই হবে। কিন্তু খুব মনটাও খারাপ লাগছে, ঠাকুর ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, একদম তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।